চৈত মাসের প্রথম বৃহস্পতিবার ভুল করেও কিন্তু এই তিনটি সবজি খাবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাস্তু সমস্যা দূর করতে চাইলে এই তিনটি সবজি কিন্তু বৃহস্পতিবার, চৈত মাসের প্রথম বৃহস্পতিবার বাড়িতে কিন্তু রাখবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তার সাথে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, চৈত মাসের প্রথম বৃহস্পতিবার বেশ কয়েকটি নিয়মের মধ্যে একটি নিয়ম হচ্ছে আপনি আপনার বাড়ি থেকে এই তিনটি জিনিস কাউকে দান করবেন না, অত্যন্ত অশুভ। কোন তিনটি জিনিস দান করলে মা চঞ্চলা হয়ে যায়, গৃহে কিন্তু আমাদের থাকে না। এই দিন যদি আপনারা গঙ্গা জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে সেটা যদি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার সদর দরজা বা মূল দরজার চৌকাঠে ছড়িয়ে দিতে পারেন, মা কিন্তু আপনার ঘরে স্থিত হয়। এছাড়াও কিন্তু নেতিবাচক শক্তি আমাদের সংসার থেকে দূর হয়। এই দিন কিন্তু আপনারা কলা গাছে, অর্থাৎ প্রথম বৃহস্পতিবার চৈত মাসের, যদি কলা গাছের গোড়ায় জল অর্পণ করতে পারেন এবং একটি প্রদীপ জ্বালাতে পারেন, কর্মক্ষেত্রে বাধা দূর হতে পারে। যে প্রথম সবজিটা আপনারা এই দিন খাবেন না সেটি হলো শিম। শিম খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, তাই চৈত মাসের প্রথম বৃহস্পতিবার পড়েছে আর দুদিন পর। এই দিন কিন্তু ভুল করেও আপনারা শিম খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন যদি আপনারা হলুদ রঙের বস্ত্র বা হলুদ রঙের যে কোনো জিনিস দান করতে পারেন তাহলে কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহ মজবুত হয়। চৈত মাসের প্রথম বৃহস্পতিবার যখন মা লক্ষ্মী দেবী এবং বৈষ্ণুদেবীর পুজো করবেন, ওম নমো ভগবতে বাসুদেবা এই মন্ত্রটি 108 বার জপ করতে করতে হলুদ ফুলের সাথে চন্দনের টিকা দিয়ে ভগবান বিষ্ণুদেবের চরণে কিন্তু অর্পণ করতে ভুলবেন না। এটা কিন্তু অত্যন্ত শুভ। এতে কিন্তু জীবনে থাকা নানা রকম বাধা দূর হয়। এবং যে দ্বিতীয় সবজিটা আপনারা এই দিন খাবেন না সেটি হচ্ছে মূলো। মূলো খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ। এই দিন কিন্তু বৃহস্পতিবার দিন, চৈত মাসের প্রথম বৃহস্পতিবার, বাড়ি থেকে কী কী জিনিস দান করবে না, যেমন ধরুন নুন, টক জাতীয় দ্রব্য, তার সাথে কিন্তু লোহার বস্তু যদি দান করে ফেলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবী আপনার ঘরেই গৃহে চঞ্চলা হয়ে ওঠে, ফলে কিন্তু আপনার গৃহ থেকে তিনি বেরিয়ে যায়, ফলে কিন্তু অলক্ষ্মী আপনার সংসারে এসে বসবাস করে। এবং যে তৃতীয় সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে বেগুন, আর চতুর্থ সবজিটি হলো লাউ। এই কয়েকটি সবজি খাওয়া থেকে কিন্তু চৈত মাসের প্রথম বৃহস্পতিবার প্রত্যেকে বিরত থাকুন। শুধু নিজেরা না, পরিবারের সকল ব্যক্তিদের সাবধান করুন। এবং ভগবান বিষ্ণুদেবের সকল সংখ্যার মধ্যে একটি সংখ্যা হলো 108। অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুদেবের পছন্দের সংখ্যাটি যদি কমেন্ট বক্সে 3 বার লিখতে পারেন, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে কিন্তু আপনিও পারবেন। এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন।